জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটকে কৌশলগত উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2-1 দিনের মধ্যে আসন্ন সমঝোতার বিষয়ে জানানো হবে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ভূমিকা আর লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নতুন করে উদ্বেগের কথা তুলে ধরেছে এনসিপি। মাইনুদ্দিন রিপনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ডে আস্থাহীনতার কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করে তিনি বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে প্রশাসনিকভাবে সিগন্যাল দেওয়া হচ্ছে। সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণা, আচরণবিধির লঙ্ঘন এবং এসব বিষয়ে ইসির নিরাপত্তার শঙ্কা বাড়াচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ। জানান, এই উদ্বেগগুলোই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সামনে তুলে ধরেছে এনসিপি। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট নিয়েও ব্যাখ্যা দেন নাহিদ ইসলাম। বলেন, বিচার সংস্কার, নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক বাস্তবতার কারণেই এই কৌশলগত জোট। জামায়াত ইসলামও একটি সুশৃঙ্খল দল, ডিসিপ্লিন পার্টি, এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে কারা নির্বাচন করবে, কোথায় করবে। ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না, যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনও আছে। তাদের জোট সঙ্গীদের তারা ক্লিয়ার করতে পারে না আসন, নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা। ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি, সেখানে আসলে খুব বেশি প্রভাব রাখবে না। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশঙ্কার মধ্যেও নির্বাচনী মাঠে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম দাবি করেন, প্রস্তুতির দিক থেকে জামায়াত এনসিপির 11 দলীয় জোট এগিয়ে রয়েছে। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।